আসসালামু আলাইকুম। তো আমরা আগের দিন হচ্ছে 4.1 এর উদাহরণের অঙ্কগুলো করেছিলাম। আজকে অনুশীলনীর ২টা টপিক, একটা হচ্ছে সরলকরণ এবং প্রমাণ করো, এই ২টা সলভ করব। তো দেখো যে সরলকরণের ৩টা ম্যাথ লিখছি এই জায়গায়। প্রথম ম্যাথটা ৪ নাম্বার। ৪ নাম্বারে দেওয়া আছে যে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স তার উপরে হোল ইনভার্স আছে। তো এটাকে সরল করবা কিভাবে দেখো, যে a ইনভার্স আছে a টু দি পাওয়ার -1 এরকম থাকলে আমরা লিখতে পারি 1/a, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা এই জায়গায় কি লিখবো, 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু, দেখো b ইনভার্স আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/b লিখলাম। এখন এটাকে কি লেখা যায়, 2 ইন্টু 1/a আছে মানে 2 উপরে 2/a লেখা যায়, প্লাস এই জায়গায় 3/b লেখা যায় হোল ইনভার্স। এখন এটাকে লসাগু করলে আমরা কি পাই, নিচে ab, আর দেখো এই a দ্বারা ab কে ভাগ করলে আমরা কি পাবো, b উপরেরটার সাথে গুণ হবে, তার মানে 2b, আর এই জায়গায় আমরা পাবো 3a হোল ইনভার্স। হোল ইনভার্স মানে কি, এটা সিম্পলি 1/, এই পুরাটা ভিতরে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হবে, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারি 1/2b প্লাস 3a/ab। তো এটাকে আমরা লিখতে পারি কি, উল্টায় যাবে সিম্পলি, তার মানে ab/2b প্লাস 3a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটার ক্ষেত্রে অনেকে ভুল করে কি, লাস্টে এই যে হোল ইনভার্সটা আছে এটা করেই না। এটা অনেক বোর্ড পরীক্ষা আসে ক নম্বরে দেখবা যে লাস্টের দিকে এটা ভুল করে, এই যে উল্টায় না, না উল্টানোর কারণে পুরো ম্যাথটাই ভুল যায়। তো এটা খেয়াল রাখবা। 4 নাম্বার গেল, এরপর আমরা 7 নাম্বার সলভ করব। তো 7 নাম্বার ম্যাথে দেখো কি আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে দেখো যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, আগের বেসিক ক্লাসে আমরা শিখেছি 2 টু দি পাওয়ার a প্লাস b, এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার a ইন্টু 2 টু দি পাওয়ার b লিখতে পারি। তো ওখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর এই পাশে দেখো 4, 4কে আমরা 4ই রাখলাম, আর এই জায়গায় আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই যে এই সূত্রটা প্রয়োগ করে পাইলাম। নিচেও সিম্পলি দেখো যে 2 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ এই জায়গায় 2 আমরা পাইলাম। এখন কি করব, এখন সিম্পলিফাই করব। দেখো যে এই পাশে 2 টু দি পাওয়ার n আছে, এই পাশে 2 টু দি পাওয়ার n আছে, তার মানে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। কমন নিলে আমরা এই জায়গায় দেখো 2 টু দি পাওয়ার 4 পাচ্ছি, আর এই পাশে দেখো 4 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, আর এই পাশে 2 টু দি পাওয়ার 1, আর নিচে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলে আমরা কি পাবো, এই পাশে দেখো যে একটা 2 টু দি পাওয়ার n আছে, কিন্তু এই পাশে কোনো 2 টু দি পাওয়ার n নাই, তাহলে আমরা কমন নিতে পারবো না। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 আছে, 2 টু দি পাওয়ার 2 রাখলাম, দেখো ভাগ 2 আছে, তার মানে ভাগ 2টাকে আমরা এই পুরাটা ভাগ দিতে পারি 2, ঠিক আছে। এবার কি করব, সিম্পলিফাই করব এই জায়গায়। তো এই জায়গায় আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n, দেখো যে এই জায়গায় 2 টু দি পাওয়ার 4 আছে, আর এই পাশে দেখো 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 1, তার মানে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 লেখা যায়। আর নিচে দেখো যে 2 টু দি পাওয়ার n, আর এটা দেখো যে 2 টু দি পাওয়ার 1 কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1, আর এই জায়গায় আছে 2 টু দি পাওয়ার 2, তার মানে আমরা এই জায়গায় কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। কোথায় থেকে লিখলাম, এই যে আমরা আগের দিনে সূত্র পড়ছিলাম যে হচ্ছে 2 টু দি পাওয়ার a বাই 2 টু দি পাওয়ার b হলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার a মাইনাস b। আগের দিনে আমরা সূত্র পড়ছিলাম, তো সেখান থেকে আমরা এই জায়গায় ইনপুট দিলাম। এখন পরের লাইনটা দেখো, এই সূত্রগুলো থাক, প্রয়োগ করা লাগতে পারে। তো পরের লাইনে আমরা কি করব, যে এই যে দেখো এই জায়গায় আমরা বিয়োগ করে দেব। এখন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে এটা 16, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর দেখো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে এটাকে 2 লেখা যায়, 2 টু দি পাওয়ার 1 বা 2, কিছু নাই মানে পাওয়ার 1। এখন দেখো উপরেও 2 টু দি পাওয়ার n আছে, নিচেও 2 টু দি পাওয়ার n আছে, কাটাকাটি দিতে পারি আমরা, আর এই জায়গায় 16 মাইনাস 8 সমান 8 লেখা যায়, আর নিচে 2, এই 2, এখান থেকে আমরা কি পাইলাম 4। তার মানে এটাকে সরল করলে আমরা কি পাইলাম 4 অ্যান্সার পেলাম। এই ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক আমাদের আছে 8 নম্বর।
দেখো 8 নম্বর ম্যাথে কি বলছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বেশিরভাগ টাইমে বোর্ডের পরীক্ষা আসে, দেখবা যে 3 স্টার দিয়ে দিলাম, মানে বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এই ম্যাথটা বারবার আসে, এর আগে বোর্ডগুলোতে অ্যানালাইসিস করলে পাবা যে এই ম্যাথটা অনেকবার আসছে। দেখো এটা কিভাবে করবো, 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটা আমরা কি জানি, টু দি পাওয়ার a প্লাস b, এটা থেকে জানি টু দি পাওয়ার a ইন্টু টু দি পাওয়ার b লেখা যায়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 1 লেখা যায়। আর নিচে এটাকে কি লেখা যায়, নিচে লেখা যায় হচ্ছে, দেখো যে আমরা একটা সূত্র পড়েছিলাম টু দি পাওয়ার a টু দি পাওয়ার b, এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার a b। তো এখান থেকে আমরা এই উপরের যে পাওয়ার আছে এটাকে গুণ করতে পারি, গুণ করলে আমরা কি পাবো, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। এবার দেখো যে এই জায়গায় আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1, 9কে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2, 3 স্কোয়ার করলে আমরা 9 পাই, তার উপর m প্লাস 1। আর নিচে দেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1, এটাকে আমরা কি করতে পারি, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 লিখতে পারি পাওয়ারে। এখন এই লাইনটাই দেখো যে 3 টু দি পাওয়ার m আছে, 3 টু দি পাওয়ার 1 আছে, এটা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে কি সূচক যোগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার m প্লাস 1। আর এই জায়গায় দেখো যে ভাগ অবস্থায় আছে, মানে উপরেরটার সাথে এটা ভাগ আছে, তার মানে ভাগ হলে বিয়োগ হবে, তার মানে m স্কোয়ার মাইনাস m, এটা হবে সিম্পলি বিয়োগ m স্কোয়ার মাইনাস m। এই পাশের কাজ শেষ, ভাগ এই পাশে দেখো 3 স্কোয়ার আছে, এই যে এই সূত্রটা প্রয়োগ করলে আমরা এখানে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। আর নিচে দেখো যে m প্লাস 1 আছে ইন্টু m মাইনাস 1 আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, বীজগণিতের সূত্র, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এই জায়গায় a হচ্ছে m আর b হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1, সূত্র প্রয়োগ করে, বীজগণিতের সূত্র প্রয়োগ করে আমরা পেলাম m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এটাকে সিম্পলিফাই কি করলে কি পাবো আমরা, 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m। এই জায়গায় দেখো একটা প্লাস m আছে, প্লাস m আছে, এটাকে যোগ করলে আমরা কি 2m লিখতে পারি, এই জায়গায় 2m দিয়ে দাও, ভাগ এই জায়গায় দেখো যে এটা আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন নিচে থাকবে ভাগ আছে, তার মানে এটা আমাদের সূচক কি বিয়োগ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1 বিয়োগ হয়ে গেল সিম্পলি। এখন আমরা কি করতে পারি, এই জায়গায় 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এটা দেখো ভাগ আছে, তার মানে আমরা নিচে লিখতে পারি এটাকে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো যে 3 উপরে আছে নিচেও 3 আছে, কিন্তু ভাগ অবস্থায় আছে, তার মানে কি এই পুরাটা সূচকটা বিয়োগ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এটা বিয়োগ, বিয়োগ করলে আমরা কি পাবো, এটার আগে মাইনাস পাবো 2m, এটার আগেও মাইনাস পাবো 2, কিন্তু এটার আগে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, তার মানে প্লাস m স্কয়ার মাইনাস 1। এখন সিম্পলি কাটাকাটি করো, দেখো মাইনাস 1 এখানে আছে, এই জায়গায় প্লাস 1 আছে, তারপরে এই জায়গায় মাইনাস m স্কয়ার আছে, এই জায়গায় দেখো m স্কয়ার আছে, তারপরে দেখো যে এই জায়গায় 2m আছে, এই জায়গায় মাইনাস 2m আছে, আর লাস্টলি আমাদের কি থাকলো মাইনাস 2, তার মানে 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকলো। এখন আমরা এটাকে কি লিখতে পারি, 1/3 স্কয়ার লিখতে পারি, তার মানে 1/9 হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তো ভালো করে দেখে নিবা, এটার অ্যান্সার হচ্ছে 1/9। এরপর আমরা প্রমাণ করা অংশে যাব। প্রমাণ করা অংশে 9 নম্বরে দেখো ম্যাথটা যে ম্যাথটা আছে সেটা কি বলছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমরা কিভাবে প্রমাণ করবো, ফার্স্টে কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা 4 কে কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এই যে এই সূত্রটা জানি, টু দি পাওয়ার a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার ab লেখা যায়। তো ওখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা আবার এটাও করতে পারি যে এটাকে আবার এভাবে লেখা যায় কি, টু দি পাওয়ার b টু দি পাওয়ার a সমান টু দি পাওয়ার ab, এভাবেও লেখা যায়, এটা ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2 লিখতে পারি,
-1 বাই টু দি পাওয়ার n - 1। এখন দেখো এই জায়গায় উপরে আমরা কিসের সূত্র ফেলতে পারি, a স্কয়ার - b স্কয়ার। এই যে 1 এর উপর স্কয়ার দিলে আমাদের কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্র ফেলাতে পারবো। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি পরের লাইনে, যে টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার n - 1। কীভাবে ফেললাম, সূত্র ফেললাম এই জায়গায় দেখো, যে a স্কয়ার - b স্কয়ারের সূত্র ফেলে আমরা কি পেলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে আমাদের আছে টু দি পাওয়ার n - 1। এখন দেখো উপরে টু দি পাওয়ার -1 আছে, নিচেও টু দি পাওয়ার -1 আছে, এইগুলোকে আমরা সিম্পলি কেটে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কি থাকলো, টু দি পাওয়ার n প্লাস 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে। তার মানে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড। এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখো, যে 16 নম্বরে কি বলছে আমাদের। 16 নম্বর কোশ্চেনটা দেখো, যে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, কমা b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, কমা c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও x y z ইজ ইকুয়াল টু 1। দেখাও x y z ইজ ইকুয়াল টু 1। এই যে 16 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, প্রমাণ করো অংশ থেকে এই ম্যাথটা অনেক বেশি আসে। তো একটু ভালো করে খেয়াল করো। দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, তারপরে দেওয়া আছে b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, তারপরে দেওয়া আছে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। এখন আমাদের প্রমাণ করতে হবে x y z ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি নিব, ফার্স্ট c টু দি পাওয়ার z সমান a এটা নিব। এখন দেখো c এর মান কি দেওয়া আছে, c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার y, তার মানে এই জায়গায় আমরা কি লিখতে পারি, b টু দি পাওয়ার y লিখতে পারি। b টু দি পাওয়ার y তার উপর কি z তো আসে, ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, আবার দেখো বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার yz ইজ ইকুয়াল টু a। এখন এই জায়গায় থেকে আমরা কি লিখতে পারি, এই যে টু দি পাওয়ার a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু দি পাওয়ার ab লিখতে পারি। তো সেখান থেকে আমরা কি লিখলাম এই জায়গায় a টু দি পাওয়ার x y z, আর এই পাশে দেখো a এর ওপর কিছু নাই, মানে কিছু কি আছে, 1 আছে, কিছু নাই মানে 1 আছে। মানে একটা সূত্র আমরা জানি, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু y। এটা আমরা পূর্ববর্তী ক্লাসে সূত্র হিসেবে জানে আসছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে x y z ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। এই ছিল আমাদের 16 নম্বর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এটা বারবার ক নম্বরে আসে, বেশিরভাগ টাইমে দেখা যায়। তো এটা ভালো করে দেখবা আর কি। এই ছিল আমাদের প্রমাণ করো ও সরল করো অংশ। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল দেখব।